মাসেরও বেশি সময় পর খুলে দেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্কের দুয়ার। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুযোগে দুর্বৃত্তরা হামলা চালালে বন্ধ হয়ে যায় সাফারি পার্কটি। এদিকে পার্কটি খুলে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থী ও স্থানীয়রা। গাজীপুর থেকে সহকর্মী RK রেজার পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বন্ধ ছিল গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। বর্তমানে যা প্রস্তাবিত গাজীপুর সাফারি পার্ক হিসেবে পরিচিত। দুর্বৃত্তদের ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ৩ মাস ১১ দিন পর শুক্রবার সকাল থেকে চালু হয় সাফারি পার্ক। কর্তৃপক্ষ বলছে, ভাঙচুরে ক্ষয়ক্ষতি প্রায় ২.৫ কোটি টাকা, আর সরকারের রাজস্ব বঞ্চিত হয়েছে প্রায় ১/২ কোটি টাকা। তবে পার্কটি খুলে দেয়ায় দর্শনার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে শিশুদের মধ্যে ছিল বাড়তি আনন্দ। আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি, ওরাও দেখছে, অনেক কিছুই দেখলাম, পশু পাখি দেখলাম, মাছের অ্যাকোয়ারিয়াম দেখলাম। নাইস, প্রিটি ক্লিন এন্ড এভরিথিং গুড। সাফারি পার্কে একটু আগে ঘুরে এসেছি এই বাস দিয়ে, আর এখন এখানে এসেছি, মাছ দেখেছি, পাখি দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। দর্শনার্থীদের সংখ্যা আরো বাড়বে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। পার্ক খোলার পর আস্তে আস্তে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। আমরা আশা করতেছি সামনে সিজন, বিশেষ করে ডিসেম্বর থেকে, তখন থেকে পার্কে দর্শনার্থীদের সংখ্যা অনেক বাড়বে। দর্শনার্থী এবং স্থানীয়রা জানান, আসন্ন পর্যটন মৌসুম বিবেচনায় গাজীপুরের এই দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সাফারি পার্কটি খুলে দেয়ায় দর্শনার্থী ও তাদের মনে ফিরেছে স্বস্তি। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।